আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বিশাল বড় মাছ তাড়াতাড়ি তুলে ফেলুন, আবার ছাড়িয়ে মারি গেলে মুশকিল। ওই দিক থেকে বাঘটা ঝাঁপিয়ে নৌকোর ওপর পড়ে আর এখান থেকে এই রাস্তা দিয়ে টানতে টানতে ভিতরে নিয়ে চলে গেছে। কিলার যদি কোনো টাইগার থেকে থাকে সুন্দরবনে, সেটা হচ্ছে নান্টু। 102 জনকে একজনকে হত্যা করেছে। আর খুলি এই সাইড থেকে ফাটা কাটা, দাঁত ঢুকানো, পেছন দিকটা তো দেখার মতো অবস্থা নেই। পিঠে ভাবতে পারছো তোমরা কোথায় আমরা দাঁড়িয়ে আছি বা কোথায় বসে আছি, কোন নৌকার উপরে? মান দেখো মা, মানে এত ভয়ানক জঙ্গলের মধ্যে মা খাড়ির মধ্যে প্রবেশ আমরা করেছি। বেশি জোরে কথাও বলতে পারছি না, চারিদিকে দেখছে অন্যদিকে। হ্যাঁ, মানে ভীষণই সত্যি একেবারে বিশাল জোরে কথা বলা যাচ্ছে না, মানে ভয় লাগছে দাদার, কিন্তু ভয় লাগছে। এটা কিন্তু গর্জন গাছে বিখ্যাত। বাঘে যেখানে মানুষ খায় সেখানে বসে আমরা খাবার খাচ্ছি। তখন সেই গর্ভবতী মহিলারা ওই নোনা জল খেয়ে গর্ভাবস্থাকালীনই এবং প্রচুর বাচ্চা মারা যায় এবং প্রচুর লোক অসুস্থ হয়। তারপরেই ফণিখালি বা চিলমারি খাল এই জায়গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তো গুড মর্নিং সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ সাথে আছি আমি ব্লগ উইথ অভিজিৎ। আপনারা অভিজিতের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, তো আজও আমরা যাচ্ছি এক নতুন অ্যাডভেঞ্চারে, নতুন দিগন্তের উদ্দেশ্যে, যেখানে কিন্তু আমরা আগে অনেক দেখেছি সুন্দরবনের এরকম মৎস্যজীবীদের জীবন সম্বন্ধে, কতটা কঠিন হয় তাদের জীবন, কতটা রিস্কের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। তো সেরকমই এক ভীষণ সুন্দর এক অ্যাডভেঞ্চার রয়েছে আপনাদের জন্য। তো কি হবে না হবে সেটা তো কপাল জানে এবং ভগবান জানে, কাকিমার কথা হচ্ছে গোবিন্দ জানে। তো দেখা যাক, তো দেখতে থাকুন ভিডিওটি। আশা করি আপনাদের অনেক কিছু উপহার পেতে চলেছেন এই ভিডিওতে। ওদের সাথেই আজকে কিন্তু যাচ্ছি আমরা মাছ ধরতে। তো আজকে মোটামুটি কি মাছ পেতে পারি সমরেশ তবু? আজকে আমরা তো যেখানে দোনটা দেবো সেখানে বড় মাছই হবে। বড় মাছ হবে তাই তো? কান মাছ, কাঁটা বেলে, যেটাকে অনেকে কুমির বেলে বলে, একদম দাঁতনে মাছ, এরকম বিভিন্ন ধরনের মাছ। তো তোমরা ভিডিওটা কোনো স্কিপ না করে সবাই দেখতে থাকো। একটা দারুণ দারুণ মজাদার ভিডিও তোমাদেরকে আজকে উপহার দেব। এবং সমরেশের মা বাবা বোন সবাই এসছে, দেখতে পাচ্ছ তোমরা। হচ্ছে আমাদের কাকিমা আর এটা হচ্ছে মাম্মাম। তোমরা সবাইকে চেনো, কারণ অজানা সুন্দরবনের ভিডিও তোমরা দেখো, তাই সবাইকে চেনো। এটা মাম্মাম। আর কাকু ঠিক ওখানে বোর্ডের ওখানে দাঁড়িয়ে আছে। এই যে কাকু দাঁড়িয়ে আছে, কাকু একটু হাই করে দাও। এই যে কাকু দাঁড়িয়ে আছে। আমরা এখন এই নৌকাটা নিয়ে কিন্তু এবার রওনা দেব। আর কাকু কিন্তু ঠেলে বের করছে নৌকা, তোমরা দেখতে পাচ্ছ। নৌকা কিন্তু এইভাবে নামানো হয়, এতটাই কষ্টকর। ও নেমে গেছে নৌকা। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। তো অবশেষে কিন্তু আমাদের নৌকা জলে নেমে গেছে। তো সেই অপেক্ষার শেষ। এবার আমরা একে একে সবাই নৌকার মধ্যে উঠবো, উঠে আমরা সবাই রওনা দেব সেই মাছ ধরার উদ্দেশ্যে। এই পর্যন্ত মাছ এতে এক একটা বড়শিতে হ্যাঁ, একটা বড়শিতে 8 কেজি। 8 কিলো করে মানে ক্যাপাসিটি, তাই তো? এই জায়গাটা যে বগি মাছে কেটে দিয়েছে, সোনা বগি যেগুলো বলে, সোনা বগি, হ্যাঁ। সোনা বগি। ওটা দাল লেগে কেটে গিয়েছে, সেজন্য গিফটটা দিয়ে। তো আমরা কিন্তু এবার রওনা দেব। তো এখানে বড়শি ঠিক করা আছে। এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু বড়শিতে গাঁথা হবে। আর এই বড়শি কিন্তু নদীতে ফেলা হবে বড় মাছ ধরার উদ্দেশ্যে। এই বড়শিতে এখন গাঁথা হবে। কাকু কিন্তু এইভাবে দেখো তোমরা, এত কষ্ট করে নৌকা বাইতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের এই নৌকায় কিন্তু কোনো ইঞ্জিন নেই, আমরা কিন্তু নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে। দেখো কাকু আমাদের 4জন 5জনকে কিছুই মনে করছে না কাকু। কীভাবে বাইছে দেখো তোমরা। বড়শিতে 4 পরানো হবে এবারে। বড় মাছ ধরবো যে আমরা, তো এই ছোট মাছ আগে 4 দিতে হবে বড়শিতে গেতে। জয় মা গঙ্গা, দিও মা গঙ্গা, মান দেখো মা। এইভাবেই কিন্তু বড়শি গাঁথা শুরু হয়ে গেছে আমাদের। আচ্ছা, উল্টো দিকে স্রোতের উল্টো দিকে যাচ্ছি তো আমরা, ওই জন্য আর কি কাকুর একার দ্বারা সম্ভব হচ্ছে না, ওই জন্য সমরেশেও কিন্তু দাঁড় বাইতে শুরু করে দিয়েছে। এই যে খালটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু বাঘ পার হয়েছে। বাঁ পারের থেকে বাঘ পার হয়ে ডান পারে এসেছিল, আমরা নিজে চোখে দেখেছি 3 জন। কি অবস্থা দেখুন, তো ভিডিও করতে পারি। তো আপনারা কি ধরছেন? কাঁকড়া।
সবে শুরু করেছেন নাকি? আচ্ছা, তো এই কিন্তু এই দেখুন জাল দেওয়া আছে, এই যে জাল দেওয়া আছে এখানে, ফেন্সিং বাঘের জন্য ফেন্সিং দেওয়া আছে। এরা কিন্তু সপরিবারে চলে এসছে কাঁকড়া ধরতে নদীতে। যে 40,000 টাকা কিন্তু 8 মাসের জন্য পারমিট দেওয়া হয় মাছ বা কাঁকড়া ধরার জন্য। আর কোর এরিয়ার মধ্যে ঢুকলে 1150 টাকা কিন্তু ফাইন দিতে হয়, মানে প্রতিবারের জন্য এটা ফাইন দিতেই হবে কোর এরিয়ার জন্য। এই যে নদীটাতে ছিলাম এটা হচ্ছে গোমদ নদী। তো গোমদ নদী থেকে আমরা কিন্তু এখন প্রবেশ করছি গাড়াল নদীতে। এই নদীটার নাম হচ্ছে গাড়াল নদী। আর আমরা এতক্ষণ গোমদ নদীতে বেয়ে বেয়ে আসলাম, এবার প্রবেশ করলাম গাড়াল নদীতে। সমরেশ, এখানে তোমরা বাঘ দেখেছিলে না কাকিমা? আপনারা এখানে বাঘ দেখেছিলেন তো? এখানেই, এই যে আমি ওদের ভিডিওতে দেখেছিলাম ঠিক এই জায়গাটা, এই যে লাল কাপড় বেঁধে ওই জন্য নিশান করা আছে, ঠিক এই জায়গাটা কিন্তু কাকিমারা বাঘ দেখেছিল এখানে। আমি শুরুতে বলেছিলাম যে আমরা মায়াবী সুন্দরবনের সাইড ধরে যেতে যেতে যদি কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেয়ে থাকি অবশ্যই দেখাবো। তা কপাল খুবই ভালো, শুরুতে বানরের দেখা পেয়ে গেছি। এই যে গাছে ও কিন্তু ডাকছে, ফল খাচ্ছে ও। ও আচ্ছা, কোথাও কিছু যদি থাকে দেখার চেষ্টা করছে কিন্তু দাদা। দেখুন এই জাল কিন্তু পুরো ছেঁড়া আছে কিছু জায়গা। এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, কি ভয়ানক জায়গা। শুনেছি কোর এরিয়ার মধ্যে 6 দিন 7 দিন 8 দিন ধরে কাঁকড়া ধরতে যান আপনি, তো আপনি কোনোদিন ওই সময় দেখেছেন? হ্যাঁ, ওই সময় অনেকবার বাঘ দেখেছি। তারপরে বাঘে ধরে নিয়ে গেছে, সে লাশও ফিরিয়ে আনিছি। আচ্ছা, মানে সেই আপনাদের সাথে যারা গেছিল তাদেরকে অনেককে আহত করেছে, সেই লাশও আপনারা নৌকাতে বয়ে নিয়ে চলে এসছেন? হ্যাঁ। তা আপনি কত বড় কাঁকড়া ধরেছেন কাকু? তবু কত হাইস্ট কত বড় ওজন আছে? 900 950। আমাদের সুন্দরবন নদীতে কিন্তু এই যে সুন্দরবন জঙ্গলে 900 950 কাঁকড়া কিন্তু অনেক বড় কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। 900 950 সাধারণত 900 950 কাঁকড়া হয় না এখানে, ও আন্দামানের দিকে পাওয়া যায় বা বাইরে থেকে পাওয়া যায়। কিন্তু সুন্দরবনের যে কাঁকড়ার যে স্বাদ, কাকু হ্যাঁ কি না বলুন? সুন্দরবনের সত্যি সুন্দর মধু, এগুলো সত্যি একদম একদম। যে সুন্দরবনের যে কাঁকড়া, এর কিন্তু স্বাদ অতুলনীয় স্বাদ। কাকিমা, আপনারা কি এখানে হরিণ দেখেছিলেন? হ্যাঁ, এই দিকটায়? এই চল। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জঙ্গলের গভীরে কত অন্ধকার, দেখো তোমরা, পুরো গভীর জঙ্গল। আর এখানে কিন্তু বিহীন, মানে ফেন্সিং বিহীন যে বেড়া দেওয়া থাকে বা জাল দেওয়া থাকে, সেই জাল কিন্তু এখানে দেওয়া নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গভীর খাঁড়ির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখো জঙ্গলের চেহারাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কত গভীরভাবে রূপ নিয়েছে এখানে, কত সুন্দর প্রকৃতি এখানে সেজে উঠেছে এইভাবেই। এটা কিন্তু পুরো একটা গভীর খাঁড়ি, এখানে যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে বাঘ বা হরিণের দেখা মিলতে পারে। আমি আস্তে আস্তে আমার সহকর্মী যে জামিনী মিস্ত্রির কথা বলছিলাম, 1 মিনিটই এইখানে দুর্ঘটনাটা ঘটেছিল। ঠিক ওই যে পশুর গাছটা আছে, হ্যাঁ, ওই পিছন দিকটা, ওই দিক থেকে বাঘটা ঝাঁপিয়ে নৌকোর ওপর পড়ে। আর এখানে একটা রাস্তা মতো করা আছে, মানে জঙ্গলের ভিতরে যে এত সুন্দর একটা রাস্তা মতো থাকে আমাদের জানা ছিল না। ঠিক ওখান থেকে এসে নৌকোর ওপর ঝাঁপিয়েছে, আর এখান থেকে এই রাস্তা দিয়ে টানতে টানতে ভিতরে নিয়ে চলে গেছে। ঠিক এই জায়গাটা। আপনার সহকর্মী মানে একসাথে মাছ কাঁকড়া ধরতেন নাকি? মানে আমি ছোটোবেলা থেকে খুব দরিদ্রের সাথে লড়াই করে বেঁচে আছি। মানে গৃহস্থ বাড়ি গরু রাখাল করতাম। ওই জামিনদা আমাকে বললো, চল ভাই, আমরা নদীতে মাছ কাঁকড়া সংগ্রহ করলে আমাদের জীবনটা আরও সুন্দরভাবে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই পিছনে যে জঙ্গল, এখান থেকে ঠিক ওই দিকটা, ওখান থেকে বাঘ লাফিয়েছে। নৌকা কিন্তু এখানে ছিল, এই আমাদের নৌকা যেখানে এখন অবস্থান করছে, ওখান থেকে লাফ মেরেছে বাঘ। লাফ মেরে সাথে সাথে ধরে এই যে রাস্তাটা, এইখানে এই যে রাস্তা দিয়ে তুলে নিয়ে চলে গেছে। পুরো ঘটনাটা 1 মিনিটেরও কম সময় লেগেছে ঘটতে। ভাবতে পারছো তোমরা কোথায় আমরা দাঁড়িয়ে আছি বা কোথায় বসে আছি, কোন নৌকার উপরে, কোথায়, কি ভয়ানক। বা কাকুর কথায়
মায়াবী সুন্দরবন এক কথায় বলতে গেলে। কি রহস্য লুকিয়ে যে রেখেছে ওর পেটের মধ্যে আমরা কেউ জানি না। আজকের এমন একটা জায়গায় নিয়ে যাব যে সেই জায়গার কথা সারা জীবন মনে থাকবে। সেই জায়গা কথা মনে উঠলেই গায়ের লোম শিগগিরি উঠবে। সেই সুন্দরবনের বিখ্যাত মরিচঝাঁপি, সেই মরিচঝাঁপির সেই ফণিখালিতে। ফণিখালি মানে কতটা ভয়ানক এলাকা, আর ওখানে মানে মনে পড়লেই গা হাত পায়ে শিউরে উঠবে। আর ওখানে যে নান্টুর কথা বলছিলেন কাকু, নান্টুটা কি একটু বলবেন? একটা বাঘের নাম নান্টু দেওয়া হয়েছে। আচ্ছা, কারণটা কি? কারণ প্রতিনিয়ত একদিনে 4 জনকে অ্যাটাক করেছিল। আচ্ছা, এক দিনে, সেজন্য ওই বাঘটার নাম ডিপার্টমেন্টের লোকজন, প্রশাসনের লোকজন ওকে নান্টু বাঘ দিয়েছিল নাম। আচ্ছা, নাকি ডলফিন দেখা যায়। তো কাকিমা এখানে ডলফিন দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি। এখানে হ্যাঁ এইখানে বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছি আমরা, ওই জন্য কিন্তু এখানে ডলফিন দেখা যায়। আর আমরা সেই বিখ্যাত জঙ্গলের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে সেই মরিচঝাঁপির ফণিখালিতে, যেখানে কিন্তু সেই নান্টু যেখানে অবস্থান করতো সেই মরিচঝাঁপি জঙ্গলের কাছে কিন্তু চলে এসেছি। নান্টু কিন্তু এখানে থাকতো। নান্টু যদি বলি কে, নান্টু কিন্তু সেই বিখ্যাত বাঘ যে সুন্দরবনে লাফিয়ে বেরিয়েছিল। 101জন মানুষকে সে কিন্তু মেরে দিয়েছিল, মানে খেয়ে নিয়েছিল। আর 102 জনের মাথায় একজন আছে, সে বেঁচে গেছিল। তারপরে কিন্তু সেই নান্টু মারা গেছিল। নান্টু কিন্তু একটা বাঘের নাম। আর এই যে বিখ্যাত সেই মরিচঝাঁপি জঙ্গলের কথা আমি মিন্টুদার কাছ দিয়ে একটু পরে শোনাবো তোমাদেরকে। কারণ এই যে জঙ্গলটা, এটা কিন্তু পুরো একদম কোর এরিয়া। সমরেশও হাত লাগিয়েছে কাকিমার সাথে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ কাকিমা একা পেরে উঠছিল না বলে, ওই জন্য সমরেশও হাত লাগিয়েছে। কি সুন্দরভাবে চারগুলো সাজানো হয়েছে একের পর এক, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, মানে খুব সুন্দর হয়েছে চারটা, তাই তো? শুরু হচ্ছে দোন ফেলা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এবার খেলা হচ্ছে, এই যে শুরু হয়ে গেল বড়শি ফেলা। মান দেখো মা। আর এই জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল না? এই জায়গাটায় হ্যাঁ দেখো কি গভীর খাঁড়ি ঢুকে গেছে ওর মধ্যে। কাকিমা কিন্তু এবারে দোনটা ফেলতে শুরু করে দিয়েছে, যে বড়শির দোনটা। আর কাকু আস্তে আস্তে নৌকা বেয়ে চলে যাচ্ছে। আর সেই বিখ্যাত জঙ্গল হেতাল। আমরা কিন্তু আস্তে আস্তে কথা বলছি। মানে এত ভয়ানক জঙ্গলের মধ্যে বা খাড়ির মধ্যে প্রবেশ আমরা করেছি, বেশি জোরে কথাও বলতে পারছি না, শুধু একটা পাখি ডাকছে, শুনতে পাচ্ছ? ও কি মিষ্টি আওয়াজ, শুনলে জীবনটা জুড়িয়ে যায়। চারিদিকে দেখছে, অন্যদিকে হ্যাঁ, মানে ভীষণই সত্যি একেবারে বিশাল জোরে কথা বলা যাচ্ছে না, মানে ভয় লাগছে। দাদার কিন্তু ভয় লাগছে। দেখো এটা দাদা কত সুন্দর, দেখো। গর্জন গাছ, হ্যাঁ এটা গর্জন গাছ। এটা গর্জন গাছ, এটা কিন্তু গর্জন গাছে বিখ্যাত। আর ওর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে আমরা জানি না। আচ্ছা, এই বাকরুদ্ধ শ্বাসরুদ্ধ রোমহর্ষক পরিবেশে আজকে নিয়ে আসলে কেন? কারণ কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই বেশি মাছ কাঁকড়া হয়। মাছ কাঁকড়া হয় না, রাত পোহায়। ওরে বাবা রে, মানে এখানে এত বাঘের ভয়, মানে মানুষজন কম আসে, আর এখানে মাছ কাঁকড়াটা বেশি। আচ্ছা, ওর জন্য কেউ আসেই না। আমি কোনো নৌকা দেখিনি এখনো পর্যন্ত। এবার জোয়ার উঠছে, অনেকে এবার আসবে কাঁকড়া ধরার জন্য। আচ্ছা আচ্ছা, এবার এর মধ্যে অনেক মাছ কাঁকড়া হয়, দেখা যাক আজকে আমাদের কপালে কি হয়, একদম ঠিক। তবে এখান থেকে বড়শি কিন্তু প্রায় শেষের দিকে, কাকিমার বড়শি ফেলা প্রায় শেষের দিকে। সত্যিই মনে হচ্ছে যেন জীবন সার্থক হয়ে গেল আজকে আমার। কিন্তু এইরকম কোর এরিয়া থেকে বেশি বাঘ কিন্তু নেমে আসে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইরকম কোর এরিয়া থেকে বাঘ বেশি নেমে আসে। আর এটা আমি দেখাবো, এটা কি জঙ্গল ঘন, কি মায়া জড়িয়ে রেখেছে যে সুন্দরবন, তার এই বুকের মধ্যে একমাত্র সেই জানে।
আমরা শুধু বাইরে থেকে অনুভব করতে পারি, বাইরে থেকে অনুভব করা ছাড়া আমাদের আর কিছু করার নেই, কারণ আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। সুন্দর দেখো দেখো, যেগুলো ইম্পর্টেন্ট কাকু এইভাবে এগুলো কিন্তু নেবে। টেনে টেনে আসছে। কাকিমার প্রায় বড়শি প্রায় শেষ, আর আমরা প্রায় আস্তে আস্তে কথা বলছি, একদম আস্তে আস্তে কথা বলছি যাতে আওয়াজটা বেশি দূরে না যায়। আর এটি কিন্তু সে একটা জিনিস বলছি। হেতালের জঙ্গল। দাদা কেমন লাগছে বেশি তোমার? জোরে আওয়াজ গেলে বাঘকে ডাকা হবে খাওয়ার জন্য আমাদের, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তোমার ভয় লাগছে কি সেটা বলো। চোখ এদিক ওদিক রাখতে হচ্ছে শুধু। তোমার ভয় লাগছে? বিশাল। সেই নান্টু ঘটকের ডেরাতে এসে বা সেই বিখ্যাত সেই মরিচঝাপি জঙ্গলে এসে তোমার কেমন লাগছে? আর মরিচঝাপি জঙ্গলের সম্বন্ধে এত বিখ্যাত কেন, একটু যদি দর্শকদেরকে বলো, আমার দর্শকদেরকে। অ্যাকচুয়ালি মরিচঝাপি এই জঙ্গলটা সুন্দরবনের এরিয়া। এটা যদি বলতে হয় তাহলে আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে আমার যেতে হয় সেই ঘটনা পুনরাবৃত্তি করার জন্য। তার কারণ এই জায়গায় আগে উদ্বাস্তুদের প্রচুর বসবাস ছিল। এখানেই তারা মাছ কাঁকড়া ধরে জীবন নির্বাহ করতো। এমনকি তারা যে নৌকা বানাতো, পেরেক লাগতো না, গাছের কাঠ, হেতালের কাঠ কেটেই নৌকার গোজা তৈরি করতো। তাদের এখানের ভেতরে স্কুল ছিল, রাস্তাঘাট তৈরি করেছিল। কিন্তু অনেক আগে, 30-35 বছর আগে বন সংরক্ষণ আইন অনুযায়ী, যে সময় 1972 সালে সেন্ট্রাল থেকে আইন হলো যে বন সংরক্ষণ আইন, সুন্দরবন বাই ম্যানোগ্রোভকে রক্ষা করতে হবে। এই দ্বীপের জন্য কোনো মালপত্র বা খাবার বা এমনকি জলও দেওয়া হবে না। আর এখানটা পুরোটা নোনা জল। তা প্রচুর গর্ভবতী মহিলারা তখন সেই নোনা জল পান করে কিছু করার নেই, উপায় নেই, তো জল তো অন্য দ্বীপ থেকে আসছে না, দিচ্ছে না, পুলিশের টহলদারিতে সমস্ত কিছু বন্ধ ছিল। তখন সেই গর্ভবতী মহিলারা ওই নোনা জল খেয়ে গর্ভাবস্থাকালীনই এবং প্রচুর বাচ্চা মারা যায় এবং প্রচুর লোক অসুস্থ হয়। তারপরে সেই উদ্বাস্তুরা পুলিশের সাথে সরাসরি সংঘাতে আসে। তারপরেই কিন্তু মানে পুলিশ আর কি যেটা রয়েছে, প্রচুর উদ্বাস্তুদের গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই ফণিখালি বা চিলমারি খাল এই জায়গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং আমার যেটা মনে হয়, এই ভাসিয়ে দেওয়ার পরে এখানকারের বাঘ অতটা হিংস্র প্রথমে ছিল না, তারপর সেই রক্ত মাংসের স্বাদে কিন্তু সুন্দরবনের বাঘ এতটা হিংস্র হয়েছে। বা নান্টু অতটা হিংস্র হয়ে গেছিল। নান্টু তো অতটা ওর বয়স না, আমি জানি না, তবে নান্টু হচ্ছে সবথেকে বেশি কিলার। সবথেকে কিলার যদি কোনো টাইগার থেকে থাকে সুন্দরবনে, সেটা হচ্ছে নান্টু। 102 জনকে, একজনকে হত্যা করেছে। 102 জন যে ছিল সে হচ্ছে বিজয় দাস। বালি আইল্যান্ডে তার বাড়ি, সে একমাত্র এখনও বেঁচে আছে। তার অবস্থা কেমন এখন? তার অবস্থা মানে মাথার খুলি এই সাইড থেকে ফাটা, কাটা, দাঁত ঢুকানো, পেছন দিকটা তো দেখার মতো অবস্থা নেই। পিঠে 4-5টা হাঁচড়ের দাগ, বাঘের নখের এখানে কামড়ের দাগ। আমি নিজে চোখে সেটা দেখেছি 2 বার, তাও 1 বার না 2 বার। তাই বুঝতে পারি ওর জন্য নান্টুকে, ও এখনও পর্যন্ত বলে যে নান্টু মারা গেছে। যেহেতু আমি ওর সাথে একটা বার্তালাপ হয়েছিল, তা বলেছে নান্টু মারা গেছে, যেখানে থাকুক সে যেন ভালো থাকে, মানে যেহেতু সে মারা যাওয়ার পরে। এবারে ভাত কিন্তু বাড়া হবে খাওয়ার জন্য। ওই যে আলু সিদ্ধ ভাত নিয়ে চলে এসেছি। আলু সিদ্ধ, আর এই যে ভাজা লঙ্কা, লবণ, কাঁচা তেল, পেঁয়াজ, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এই যে সর্ষের তেল, আর ভাজা লঙ্কা দিয়ে আলু মাখলে খুব খুব taste সুন্দর হয় খেতে লাগে। হ্যাঁ, এর মতো ভালো খাবার আমার মনে হয় আর নেই। অসম্ভব সুন্দর। হ্যাঁ কাকু, এটা খুব ভালো বললেন, কেননা সুন্দরবনে যেহেতু তারা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, এটা খুবই ভালো লাগলো কাকুর একটা কথা, যে কাকুই বলছে প্লাস্টিকটা যেন নদীতে না যায়। মানে বুঝতে পারছেন সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব যে এনার এবং দায়িত্ব যে পালন করছেন, সেটাই সবচেয়ে এটা ভীষণ ভালো লাগলো কাকু, ধন্যবাদ আপনাদের এর জন্য। আমরা তো জানি যে প্লাস্টিক কতটা খতরনাক আর কতটা ভয়ানক, যে আজকে প্লাস্টিক বর্জন করার জন্য সরকারও উঠে পড়ে লেগেছে যে একটা প্লাস্টিক বারবার ব্যবহার করা হোক। প্লাস্টিক খুব ক্ষতিকর। একদম একটা প্লাস্টিক 90 থেকে 95 বছর নাকি নষ্ট হয় না। মোটা যে প্লাস্টিকটা, ওটা 90 থেকে 95 বছর মাটির নিচেই সেই প্লাস্টিকটা ভালো থাকবে। তার মানে প্লাস্টিকটা আমাদের নদীতে হোক, খালে হোক ফেলা যাবে না, নির্দিষ্ট জায়গায় ওদের আগুন দিয়ে নিষ্ক্রিয় করতে হবে। একদম ঠিক। এদিকে পেঁয়াজ কাটা চলছে, কাকুর কথা শুনছি আমরা।
আর এখানে কিন্তু সমরেশ চারিদিকে লক্ষ্য রেখেছে বসে বসে। দেখো কোথায় বসে আমরা খাচ্ছি আজকে, মানে ভাবতে পারবে না তোমরা। অ্যাকচুয়ালি বাঘে যেখানে মানুষ খায় সেখানে বসে আমরা খাবার খাচ্ছি, ব্যাপারটা এরকম। মানে বাঘ যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দেখা যেতে পারে, আর সেই রকম জায়গায় আপনার কি বসে ভয় লাগছে না? ভয় তো লাগছে, কিন্তু কিছু করার নেই। বাবারে সত্যি ভীষণ। আর কাকু আপনার ভয় লাগছে? না, ভয়ের সাথে তো আমাদের ভয়কে জয় করে তো আমাদেরকে বেঁচে থাকতে হয়। এই খালটার নাম ফণিখালি কেন হলো? আচ্ছা হ্যাঁ বলেন তো একটু। মানে আমরা যেমন আমরা মাছ ধরতে যাচ্ছি, আমার নাম শিবাই মণ্ডল, তারপরে অভিজিৎ, এরকম আমরা তো সবাই মিলে যাচ্ছি। আচ্ছা ফণি নামের এক কাকু এখানে মাছ ধরার জন্য খালপাড়া দিয়েছে। আচ্ছা আর খালপাড়ার যখন জলটা চলে এসছে, মাছ তো সব জালের গায়ে চলে আসে। ওই মাছ ধরার সময় আচমকা বাঘ উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ফণির ওপরে, পড়ে ফণিকে নিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায়। সেখান থেকে এই মরিচাপের এই খালটার নাম ফণিখালি। ও। শুধু ফণি না, এই খালে অনেক, মানে তাদের নাম আমার মনে নেই, অনেক মানুষ এই খালে প্রাণ হারিয়েছে, প্রচুর মানুষ। প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে। আর সেই জায়গায় আজ আমরা এসেছি। এগুলো তো ছিল না আগে, গোলপাতা সামনে হতো। আচ্ছা আচ্ছা গোলপাতা যেটা তাড়ুফাল গাছ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গোলপাতা সামনে হতো। ওই গোলপাতা কাটার জন্য মানুষ যেত। ওই গোলপাতা না হলে তো ঘরে জল ঘরে পড়বে, জল পড়বে। হ্যাঁ, ঘরের সামনের জন্য গোলপাতা কাটতে যেত। আর সেই সময় বাঘে অ্যাটাক করতো। কি অবস্থা দেখুন। আর এই কোথায় বসে খাচ্ছি তোমরা ভাবতে পারবে না। দেখো ভীষণ সুন্দর আছে। দারুণ। লবণ হয়েছে হ্যাঁ 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 হ্যাঁ, মানে জঙ্গলে মৃত্যুর মুখে বসে মানে খাবার খাচ্ছে, যাতে ওদের খাবার না হয়ে যায় আমরা। আচ্ছা, দারুণ হয়েছে আলু সিদ্ধটা, ভীষণ মারাত্মক। আলু সিদ্ধ ভাত। এবারে এই থালা কিন্তু এই নদীর জলে ধুয়ে নেবো। কি সুবিধা এটা কিন্তু দাদা। কথা বলছিলাম, সেই সময় কি যেন একটা জঙ্গলের মধ্যে আওয়াজ হয়েছে, তাই আমরা সবাই কিন্তু জঙ্গলের দিকে তাকিয়ে আছি। কাকু দেখছে চারিদিকে, একটু দাও দেখছে এইদিকে কি যেন একটা আওয়াজ হয়েছে, ঠিক এই দিকটাতে, কিন্তু এই দিকটাতে কিসের একটা আওয়াজ পেয়েছি আমরা। এখানে খেলাম আর এখানেই বসে আছি, সবাই তাকিয়ে আছি। সবাই এখানে কিসে একটা কান ঝাপটালে যেমন হয়, বাঘ বা হরিণ কান এরকম নাড়া দিলে যেমন দুই সাইডে আওয়াজ হয়, এমন একটা আওয়াজ হয়েছে। তাই আমরা ভীষণ ভয়ের মধ্যে আছি। মিন্টু দাও তাকিয়েই ছিল ওইদিকে। পাটে করে যে আওয়াজটা হয়, পুরো এই হেতালের জঙ্গল থেকে ওই আওয়াজটা বেরোলো। কাকিমা বললেন যে একেবারে চুপ করে থাকতে, বিশাল ভয় লাগছে। তো এর আগে আমরা এসছি, কোনো তাড়ানোর আওয়াজ পেয়েছি, যে এরকম কান কাছের থেকে নাড়া দেওয়া আওয়াজ পাবো ভাবতে পারিনি। মানে একেবারে কাছে রয়েছে। ভাইদেরকে শোনাতে পারবো, ভাইরাও শুনেছে। এটা মানে আমার খুব ভালো লাগছে যে ভাইরা নিজেরা শুনেছে। আমরা হয়তো বললে গল্প হতো, অনেকে মনে করতো না গল্প না 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 বলছি। না না না, কোনো গল্প নয়। কিন্তু এই আওয়াজ যখন দিল না, তারপরে প্রাণবায়ু চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তো বলছি, আমি অভিজিৎ বলছি যে নৌকা ঘোরাও ঘোরাও চলো, বলছে না না কিছু হবে না, আমরা আছি। এমনকি এখানে লাঠি তাড়ানোর জায়গা আছে, লাঠি। এখানে এরকম লাঠি আছে অনেক কটা। এই যে লাঠি, এই যে লাঠি লাঠি রয়েছে, শুধু তাই না, আর ওপাশে থালা রয়েছে। দুটো থালা নিয়ে বাজানো হবে। আওয়াজ করলে ভীষণ জোরে জোরে বাজাতে হবে, আওয়াজ করতে হবে, চেঁচাতে হবে। চুপচাপ বসে থাকলে তাহলে কিন্তু বিপদ। তো এই অনুভূতি সত্যি মানে গায়ে রোমহর্ষক। কাকু কথা দিয়েছিল, একেবারে সেম ফিল। আমি জানি না কি করে আমি বোঝাতে, ব্যক্ত করতে পারছি না যে এই ফিল আমি জীবনে ভুলবো না। পাতা কেটে বিক্রি হতো, তো গোল পাতা কাটতে গিয়ে আমার ঠাকুরদাকে নাকি নিয়ে চলে যায়। আচ্ছা, আর পরিবারে শুধু একটাই হয়েছে নাকি? না, পরিবারে ওটা আমার ঠাকুরদা হয়েছে, আর আমার নিজের জামাইবাবু, মানে আমরা দুটো বোন দুটো ভাই। আমার নিজের জামাইবাবু কান মাছ মারতে গিয়েছিল, যেটা কানমাগুর বলা হয়। আচ্ছা বড়শির দোন টানাতে গিয়ে
দুজন গিয়েছিল, শম্ভু মণ্ডল আর আমার জামাইবাবুর নাম রাধাকান্ত আউলিয়া মণ্ডল। ওরা রাধাকান্ত আউলিয়া। আচ্ছা, এবার দুজন গিয়েছিল। আমাদের অনুমান যে শম্ভু মণ্ডলের লাশটা জঙ্গলের সাইডে পড়েছিল, মানে চরে, আর আমার জামাইবাবুর লাশ পায়নি। আমাদের মনে হলো যে হয়তো প্রথমে শম্ভু মণ্ডলের ধরেছে, তারপরে আমার জামাইবাবুকে ধরে নিয়ে চলে গেছে। দা পাওয়া গিয়েছিল জঙ্গলের কানায়। আমার মনে হলো আমাদের নান্টুর বাবাটা গিয়েছিল, গিয়ে দেখলো দা পড়ে আছে, দোনে কান মাছ ধরে আছে। তো তখন তো বাড়ির শোকের ছায়া নেমে আসলো, কারণ আমরা বুদ্ধি জ্ঞান হয়ে তো দেখিনি ওরকম চোখে। আমার জামাইবাবু আমাদের দুর্গাপুজোর সময় বাপের বাড়িতে ডেকেছিল, তো আমি বললাম আমি রাত্রে যাব। সকালে আমার জামাইবাবু মানে দুপুরে খেয়ে বাড়ি চলে গেল, আর আমার সাথে দেখা হয়নি আমার জামাইবাবুর। কাকিমার চোখটা ভারাক্রান্ত। ফোনে কথা হয়েছিল, বলতে বাগে নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে মানে সুন্দরবনের মানুষের যে ঘরের যে ছামনি, সেই ছামনিটা ব্যবহার হতো গোলপাতা দিয়ে। সেই গোলপাতা কাটার জন্য শুধু আমার ঠাকুরদা বলে না, সুন্দরবনের প্রতিটা পরিবারের একজন দুজন করে এই গোলপাতা কাটতে গিয়ে বাগে নিয়ে চলে গেছে। গোলপাতার এই হাওয়া হলে গোলপাতার যে আওয়াজ, ওই আওয়াজে বাঘ আসতেছে, এই আওয়াজটা মানুষ কানে শুনতে বুঝতে পারতো না। পাতার আওয়াজটাই হয়, গোলপাতার আওয়াজটাই হয়, বাঘের আওয়াজ শোনা যেত না। বাঘের আওয়াজ শোনা যায়। কতটা কাকিমা কিন্তু এখনো চোখ ভারাক্রান্ত। কাকিমা কেঁদে ফেলেছে বলতে বলতে ঘটনাটা। তো ভীষণই খারাপ লাগছে। তাই এইরকম কিন্তু সুন্দরবনের মানুষের সাথে প্রতিনিয়ত হতে থাকে। কাকিমা যে আজকে বললো, কাকু যে বললো, এরকম কিন্তু হাজার হাজার মানুষ আছে যাদের এইরকম তাদের সাথে ঘটেছে। তাদের কেউ নিজের বাবা, অনেকে আছে নিজের বাবাকে নিয়ে যাচ্ছে বাঘের চোখের সামনে থেকে, ছেলের চোখের সামনে থেকে, ছেলে দেখে আর কোনো দিন কথা বলতে পারেনি, বোবা হয়ে গেছে নিজে। তো এই রকম সিচুয়েশান এদের জীবনে প্রায় সব সময় ঘটে। তো আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা ভগবান আমাকে পাঠিয়েছে পৃথিবীতে, এত সুন্দর যে দৃশ্য প্রকৃতির, সেটা আমি আজকে দেখতে পাচ্ছি আমার চোখেই বিশ্বাস হচ্ছে না। আর এতটা ভয়ের যে পরিবেশ চারিদিকে, তার মধ্যে এই অ্যাডভেঞ্চার যে করতে পারছি আজকে আমি, মিন্টুদা, সমরেশ, কাকু, কাকিমা, তো আমার জীবন সত্যিই আজকে সার্থক হয়ে গেছে। বশিদনটা তোলা শুরু করে দিলাম, দেখা যাক। জয় মা গঙ্গা। প্রথমে নোঙরটা উঠে গেল, কাকিমা তুলছেন, তারপরে এবার কাকু এইভাবে বাইবেন এবং বড়শিটা তোলা হলো। দেখা যাক। জয় মা তারা মা। ওরে বাবা রে, সাদাতে কি মাছ এটা? সাদাতে কত বড়, বিশাল বড়। ও মাই গড, ওরে বিশাল বড় মাছ। বিশাল বড় মাছ। আস্তে আস্তে বিশাল বড় মাছ। সেই মাছ। কাকিমার আনন্দ দেখুন, ভীষণ আনন্দ করছে এটা কত কাকিমা। বড় হাইট, তো বিশাল হাইট না? হ্যাঁ, 7 হাত লম্বা হয়। এটা গভীর জঙ্গলে আস্তে ওরে আস্তে বাবা, 7 হাত পর্যন্ত লম্বা। 7 হাত পর্যন্ত লম্বা হয়। দেখুন 7 হাত লম্বা। বাহ, 7 হেতে বাহ, মাছ বলা হয়। বিশাল সুন্দর মাছ পেলাম এক। ওটা দিয়ে কি করে? ওই জন্য কিন্তু 7 হেতে মাছ বলা হয়, 7 হাত লম্বা হয় বলে। মাছটার গলাটা ধরো। ওর নিজের দাঁতে নিজে দিয়ে বেঁধেছে। ওটা রাখবেন কোথায়? এই নিচে ছেড়ে নৌকার দেবে। মধ্যেই থেকে যাবে। ভিতরে? হ্যাঁ, একটুখানি উঁচু করে আরেকবার একটু দেখাবেন। করবো। ওরে বাবা রে, ও কত বড় মাছ, কত বড় মাছ, সেই লেভেলের মাছ। বসে উপর দিলে হবে না। ও না না না, এই সাইডে দিই। মাথাটা ধরেন। তুমি নিয়ে নান্টু, মাছটা। মাছ আছে। আছে, বাবা, মাছ আছে। মাছ আছে। দেখা যাক। ব্যাস, মাছ আছে। করলাম একটা ভালো মাছের জন্য দেখা যাক। জয় মা, দিও। মা দিও, মা বড় মাছ দে। বড় মাছ কারে, বড় মাছ, বড় কানমাগুর। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, চলে যায়। ওরে বাবা, কত বড় মুখ দেখুন, কত বড়, কত বড়। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ও সেই লেভেলে, সেই লেভেলে কানমাগুর একটা বিশাল কানমাগুর। দারুন ওরে দারুন দারুন মা, মাগো এটার জন্য ওয়েট করছিলাম। মুখের হাটা দেখুন। দেখি একটু। ও ওরে বাপরে, ওরে বাপরে, এটা অনেক। ওরে বাপরে। হ্যাঁ, চলে এসো। ওরে বিশাল খুশি, বিশাল বিশাল খুশি। বিশাল খুশি, বিশাল খুশি আমরা। এই কানমাগুরের খুব কাটা হয় নাকি? এই কাঁটা ফুললে
কতক্ষণ জ্বালা করে তুমি বলো? 24 ঘন্টা 24 ঘন্টা জ্বালা করে, 24 ঘন্টা জ্বালা করে। কোনো ডাক্তার নেই যে এই জ্বালা যন্ত্রণা যে কমে। এটা কেটে দিতে হচ্ছে তাই জন্য কাঁটাটা ভেঙে দিচ্ছি আগাটা। আর ডাকছে কচ 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 করে। যাক, দেখুন মোড়া দেবে? আর ডিম আছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে। না না, ইস কত বড় মাছ, কত বড়। বেঁকে রয়েছে, কি অপূর্ব, কি দেখুন, অপূর্ব সাবধানে, দৃশ্য। সাবধানে। ও কাকিমা দুহাত দিয়ে ধরুন, অনেক দুহাত দিয়ে ধরুন। কষ্টে দাদাদের মাছ দেখাতে পারলাম। কত বড় মাছ দেখো তোমরা। তবে বয়স জ্যেষ্ঠরা যে কথাটা বলতো, হ্যাঁ, যে কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট মেলে। আমরা সেই সকাল হতে কত না, সকাল আমরা থেকে যে বেরিয়ে কষ্ট করছি, সত্যি আজকে কষ্টের দাম আমরা পেয়ে গেছি। পেলাম, বিশাল সুন্দর। ভীষণ ভীষণ বড়, এখন ভীষণ বড়, অনেক বসে ভীষণ বড়। আমাদের জলের নিচে আছে, ও আর কি ভীষণ মাছ বড় বন্ধুদেরকে মাছ। দেখাতে পারি। হোক। এখানে আস্তে আস্তে বোঝাই হয়ে যাবে। আস্তে আস্তে ভর্তি হবে এই মাছ, যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এই। দোন টেনেছে। চলো দেখি কি মাছ। দেখা যাক। ওরে বাবা রে, আবার একটা কান মাছ, কান মাগুর, কান মাগুর। একটু একটু মনে হয় ছোট। ছোট সাইজ। একটু ছোট সাইজের কিন্তু বড়, কিন্তু ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। এটা বেশ লাফায়। ওর কাঁটা লাগলে কিন্তু হেভি খবর আছে। এটা কান মাগুর দেখুন, ছোট। ক্যাচ 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 করে ডাকছে। এটারও কাটা কাটতে হবে নাকি? এই দেখুন কাটা, দেখুন কি কাটা, এরও কাটতে হবে। খুব সাবধানে আমাদের কাটতে হচ্ছে কাঁটা। ছোট মাছ লাফালাফি করছে বেশি। তা দেখা যাক এরপরে আর কি মাছ পাচ্ছে মা। কাঁটা কেটে দিয়েছি। ব্যাস চলে গেল নিচে। আবার একটা মনে হচ্ছে, আবার একটা দিস মা, বড় দেখে। মনে হচ্ছে না? না, টেনেছে। কি বলে? সুন্দর সুন্দর। আরে খেলা ও, একদম সাদা মাছ। ও, এটা কি মাছ? দান্নে মাছ। দান্নে মাছ। ও আস্তে দাঁত আস্তে নে, আস্তে। দাঁত নে। দাঁত নে, দাঁত নে। দাঁত নে, দাঁত নে। ও কি কালার, কি সাদা কালার, সেই লেভেলের তেলাপিয়া মনে কালার। হচ্ছে আমার। হ্যাঁ দাঁত নে মাছ, সুন্দরবনের কিন্তু দাঁত নে। এটা কিন্তু দাঁত নে, দাঁত নেই, দাঁত নে। দাঁত নে মানে দাঁত নেই। কি বড়, ও সেই লেভেলের মাছ। দেখার মতো। কত সুন্দর। তো আর একটা মাছ বাদলো দেখুন, এটা হচ্ছে দাঁতনে মাছ। কি সুন্দর দেখুন, এতক্ষণ দেখে নিতে হচ্ছে একদম। এটা হচ্ছে সুন্দরবনে। একটুখানি হলে ছাড়ি যেত। এই বাবা, তার মানে বসিটা নিশ্চয়ই ঠেকেছিল। হ্যাঁ, বড়শিটা একটুখানি লেগেছিল। ও, যা চলে যা। অনেকক্ষণ জয় পরে মা, দোন জয় মা। টেনেছে নান্টু। বড় বড়। না, ছোট ঠোকর। ডোন টানতে টানতে দেখুন কতটা সামনে। আবারও কান মাগুর। ওরে কান মাছ, কান মাছ। সাবধান সাবধান, কান মাগুর মানেই সাবধান। ওরে বাবা, ওরে লাফাচ্ছে। কি ছটফট করছে। ওরে বাপরে। ফোটে। আবার সেই কাঁটাটা ভাঙতে হবে। ছোটটাও ধরেছে, বড় কোথায় গেল সব? ছোট মাছ। বড়শি তোলা হচ্ছে আর আমরা এখানে বসে আছি। এই দেখুন, এইটা হচ্ছে কাঁকড়া গাছ, তাই তো সমরেশ? কি গাছ এটা? কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ, তাই তো? কাঁকড়া গাছের ফলটা দেখো। আর এটা গেও গাছ, গেও গাছের ফল এবং কাঁকড়া গাছের ফল ঝুলছে, এই যে লাল লাল মতো, এটা কিন্তু কাঁকড়া গাছ বলা হয়। তো দেখুন নান্টু শেষের বেলায় দোন টেনেছে। দেখো কি মাছ মাছ। পাওয়া গেছে মনে হচ্ছে, দেখা যাক। ওরে বাবা, ট্যাংরা তো, ট্যাংরা মনে হচ্ছে। চলে যাবে। ট্যাংরা, 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 রিঠা ট্যাংরা, 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 রিঠা ট্যাংরা। ও, একটু গোল্ডেন কালার হয়ে গেছে, দারুণ বেশ তো সুন্দর। ট্যাংরাটা। সারা খেতে পারিনি। পুরো খেতে পারিনি। তার আগে বেঁধে গেছে। হ্যাঁ, লাস্টে ছোট্ট একটা মাছ পেলাম। এখনো বসে আছে কটা, দেখা যাক কি পাই। আর সুন্দরবনের যে বিখ্যাত যে গাছ একটা আছে, খলসে ফুলের মধু, যে বিখ্যাত মধু, সেই খলসে গাছ কিন্তু এটা। আর এটা একটু দোন টেনেছে। আবারও একটা দেখা যাক। আবারও টেনেছে, দেখা যাক কি। ও ওরে বাবা, এ তো টেংরা মাছের সাইজ নান্টু। কান মাগুর। কান কান মাগুর, মাগুর, ছোট্ট মতো। ছোট্ট কান মাগুর। পুকুরে ছাড়তে হবে আর কি। নান্টু বাবা লগি তুলে দিয়েছে আর আমি দোন টানছিলাম, হঠাৎ দেখি দোন টান পড়েছে। দেখা যাক কি মাছ। আমার তো মনে হচ্ছে কান মাছই হবে। দেখা যাক। বড় মাছ, বড় মাছ, ঠাকুর ঠাকুর করে বড় মাছ, বড় মাছ, বড় মাছ, বড় মাছ, দারুন দারুন বড় মাছ। দারুন।
দেখুন দেখুন মাছটা দেখুন, মাছটা দেখুন, গোবিন্দ ডাক শোনাচ্ছে। মাছটা দেখুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলুন, আবার ছাড়িয়ে মারি গেলে মুশকিল। মাছটা দেখুন, মাছটা সাবধানে সাবধানে। বড় আছে মাছটা নাটু, দেখুন। বেঁধেছেও বেশ ভালো। বেশ ভালো। চলো চলো চলো। চলেন। ওরে বাপরে, দারুন দারুন দারুন। কি সুন্দর কি দারুণ সুন্দর। মাছ, ওরে বাবা, ও, ওরে কি বাবা, ঝাঁটা দাঁড়া সরে মারছে। এসো, খুব ঝাঁটা মারছে। এটাও কাটতে হবে। তো এটা হচ্ছে আমাদের শেষ ছিল, তাই তো হ্যাঁ, আজকের? তো আমাদের বেশ। শেষ বর্ষিতে বড় মাছ। তো আর বড় কি কি মাছ মাছ বেঁধেছে। পাওয়া গেছে আমি দেখাচ্ছি এখানে। তো এই যে হচ্ছে সাবধানে কাটা কাটা। আর কিছু মাছ দেখুন, কত সুন্দর সুন্দর মাছ, প্রচুর রকমের মাছ এখানে রয়েছে। এগুলো পাওয়া গেছে, বেশ সুন্দর। কাঁটা কেটে দেওয়া আর এই হচ্ছে। কাটা কেটে দেওয়া হচ্ছে দেখুন। তো এই যে হচ্ছে বড়শি ফেলা হয়েছিল, দেখুন কত বড়শি। তো কাকিমারা কাটছেন আর ডাকছে কি মাছটা কটকট করে। তবে এই বাঘের জঙ্গলের এই ফণিখালি মরিচঝাপির এই ভয়ানক জঙ্গল থেকে মাছ ধরার অভিজ্ঞতা আমি ভুলবো না। সব থেকে বড় যে কান ছাটা মারার। ও দারুন। বাপরে, একটু হাত দিয়ে ধরুন কাকিমা। বসি দুটো, এধারে দুটো। তো ধারে বেরিয়ে গেছে। বেশ বড় কত সাইজের বড় একটা মাছ, কান বেশ বড় সাইজের। বেশ ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের অন্তিম বা ও শেষ মাছ। যে ডোনের মাছটা ছিল। তো অবশেষে এই যে চলে আসলাম কেওড়া গাছের কাছে। আমরার মতো কষ কষ। ও বড় সাইজের কেওড়া। টক। আমরা সবাই তো গেলাম মরিচঝাপিতে, অনেক মাছ ধরলাম, কাঁকড়া ধরলাম। তোমরা সবাই দেখলে, কাঁকড়া ধরিনি কিন্তু মাছ ধরেছি অনেক, এবং ভীষণ ভয়ানক জঙ্গলের মধ্যে গেলাম, প্রচুর অ্যাডভেঞ্চার হলো। তো এই সব শেষে এখন বাড়ি ফিরছি। তো ভিডিও এখন শেষের পথে, তোমাদেরকে দেখাই সমরেশ অজানা সুন্দরবন যে ইউটিউব চ্যানেল আছে, সমরেশ ওর নাম, তোমরা সবাই ওকে চেনো। আর আমার পিছনে সেই সেরা মানুষটি আছে, মিন্টু রয়, বা তোমাদের বা আমার মিন্টু দাদা। তো যাই হোক, সবাই আমার যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে ভিডিওটা। কাঁকড়া কেমন লাগছে ও কাঁকড়া হেবি সুন্দর। একটু খেয়ে দেখাও তাহলে আমাকে, কেমন হয়েছে বলো। খেয়ে তো যাচ্ছি, ভীষণ সুন্দর শ্বাস। আমাদের ওখানে যে কাঁকড়া পাওয়া যায় না, তার বুকের এখানে একটা খপলা মতো থাকে, ফাঁকা। আজকে কিন্তু আমরা নদী থেকে ধরে এনেছি, সেই মাছ কিন্তু খাওয়া হচ্ছে এখন। দাদা কেমন টেস্ট? বিরাট বিরাট সুন্দর, সুন্দর স্বাদ। ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এটা হচ্ছে কান মাগুর বা মাগুর। কান মাছ, রান্নাটাও খুব সুন্দর, অসাধারণ।